কি হয়েছে ভাই? বুদ্ধি গোসল করাইতেছেন কেন আপুরে? আর ভাই কই না, আমার স্বাস্থ্য বই লাগে বুঝছেন? এই যে আপনার স্বাস্থ্য বোন, হ্যাঁ, সমস্যা কি? ওই যে প্রবাসী এক পোলা ধরে বিয়া দিছিলাম, হ্যাঁ বিয়া 2 দিন পরে প্রবাসে গেছে, আর আয় নাই, আজ 10 বছর। হ্যাঁ শ্বশুর বাড়ি তো মনে করেন যে ওরা খুব জ্বালা যন্ত্রণা করে। হ্যাঁ, এখন মনে করেন যে শ্বশুর বাড়িতে নিয়ে এসছেন এখন? নিয়ে আইছি, একদম তালাক তুলাক দিয়ে নিয়ে আইছি। হ্যাঁ, দুধটা গুছো করাতে যে জীবনে আর কোনো প্রবাসীর কাছে বিয়া দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আপু, তা আপনার সমস্যাটা কি? স্বামীকে আসে না দেশে নাকি? স্বামী বলে যে আজ আসবে কাল আসবে, কিন্তু কি আর বিদেশ থেকে আসে না। আর বিয়ার কয়দিন পর গেছিল ভাই? 2 দিন পরে 2 গেছে। দিন পরে। বিয়ের 2 দিন পর বিদেশ চলে গেছে? আর 10 বছর পর্যন্ত কোনো বাড়ি আসে নাই? না না না, মানে আসতে বলে বলে কাল আসবে পরশু আসবে, এরকম আসে না? আইতে আছে, আবার শেষ নাই। আর উনি তো একটা মেয়ে মানুষ, ওনার তো একটা লাইফ আছে তাই না? আবার দেন না, কম বয়সে বিয়া দিছে, মানুষের বিভিন্ন কথা কয় কি। কথাবার্তা কয় যে মোবাইলে। এখন আপনারা কি ডিভোর্স দিয়ে নিয়ে আসছেন, মানে কি করবেন? অন্য জায়গায় বিয়ে দেবেন নাকি? দেখুন ভালো একটা ছেলে টেলে পাইলে বিয়া দিব আর কি। প্রবাসীদের কাছে আর বিয়ে দেবেন না? দিলাম তো ভাই একবার, হ্যাঁ, একবার দিয়া তো দেখলেন কি অবস্থা। আর দিতেন না? না আচ্ছা শোনেন, এখন ঘটনা হচ্ছে যে আপনি আপনি কি প্রেম করে বিয়ে করছিলেন না ফ্যামিলিগত হয়ে বিয়ে দিছিল? না, আমার তো এই বিয়েতে কোনো মতই ছিল না। আমি প্রেম করতাম অন্য জায়গায়, বাবা মা প্রবাসী ছেলের কাছে বিয়ে দিছে যাতে আমি সুখে শান্তিতে থাকি। এখন সুখের বদলে আমার কপালে শুধু দুঃখ। এখন যাই হোক, এখন এই আর আছে কে, গার্জিয়ান আছে কে? সে আর মা আছে অসুস্থ। ঘরে পড়া? হুম, আর আব্বা কি মারা গেছে বিয়ের পরে? আব্বা মারা গেছে, মানে বিয়ে দিয়েই মারা গেছে? বিয়া দিয়ে মারা গেছে। যা ভাই তাও আনতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে ওই যে জামাই নাই তো, হুম, ননদ টনতে শাশুড়িরা একটু জ্বালা যন্ত্রণা করে, জ্বালায় না? মারধর করে, এক করে, দেখতে খুব খারাপ লাগে ভাই। গার্জিয়ান কেউই নাই। কারণ আপনি তো স্বাস্থ্য ভাই হিসেবে তো আপনার একটা দায়িত্ব আছে কি? দায়িত্ব আছে, এই জন্য নিয়ে আসি। তা যে এত ধৈর্য মানে ভালো লাগে নাকি? আমরা তো সেত ঝামেলা 2 দিন পর পর ভালো লাগে না। আর এরা কি চলে খেলে আমারে কল দেয়, খালি আমারে কল দেয়, আপনার কল দিয়ে বিভিন্ন কথা কয়? এই জন্য পরে রাগ হয়ে নিয়ে এসে এত প্যারার দরকার নাই তো, যাওয়া হইবে কি? যা ওই বই। এখন যা বলতেছেন যে মানে প্রবাসীদের কাছে আর বিয়ে দেবেন না কি? না দিছি একবার ভাই, দিয়া তো একবার মনে করেন যে আপনার চুন খেয়ে মুখ পড়ছেন কি? হ্যাঁ, দই দেখলেও ভয় লাগে, বুঝলেন নাই? দেশ একটা ভালো গট্টর পাইলে বিয়া দিব। আমার জীবনে একটাই শুধু কথা, কোন দেশের বোন যাতে বিদেশি বেটার কাছে বিয়া না বসে। বিয়া বোক সমস্যা নাই, বসুক, সমস্যা নাই, হ্যাঁ। ভালো না। ওর ফ্যামিলিটাই মানে নষ্টের গুঁড়ো। না, এখন ঘটনা হয়েছে শোনেন, উনি তো এক জায়গায় বক্তব্য যে কারণে কষ্টের উনি প্রকাশ করলো। হ্যাঁ, এখন সব প্রবাসী বাইরে তো আর খারাপ না, না না, তাই না? অনেকে বিদেশ যায় আবার দেখা যায় 2 মাস 3 মাস পর পর দেশে আসে, যোগাযোগ রাখে। আর এই লোক তো আপনার তো কপাল খারাপ যে গেছে আর যোগাযোগ আসে না, কোনো খবর নাই। আর খবর নাই, এবার টাকার পিছনে ঘরে কি। বাপ মা টাপ মা এরা খুব জ্বালা যন্ত্রণা করে, হ্যাঁ যদি না করতো তাহলে থাকতো। একটা মেয়ে মানুষ 10 বছর মানে স্বামীর দেখা নাই সাক্ষাৎ নাই কি, এ বিয়ে করে উড়াল দিছে আর কোনো খবর নাই, তাইলে আর তো একটা লাইফ আছে তাই না? না ঠিক আছে, গেছে তো ভালোর জন্য, তো তার ফ্যামিলি তো ভালোর জন্য গেছেন, এদিকে তো দেখা লাগবে তার কি। না, এদিকে তো বউরে তো খুব জ্বালাইতেছে, মারতেছে, কিলাইতেছে। যাই হোক, আপনি এখন এই আপনার ভুল শুধরাইতেছেন, দুধ দিয়ে গোসল করে না? হ্যাঁ। দান গোসল করা গোসল করাইতে আর করবেন কি? দেন। আর কিছু করার নাই ভাই।